এই মানুষ কোথায় জমিন, কোথায় সেই দিনের বাহাদুরি। ফেরাউন শেষ তো ছিল না, মৃত্যু তাকেও ছেড়ে দিল না, থেমে গেছে তার। বলেন এদের আল্লাহর জমিনে নম্রভাবে চলতে হবে। কারুনকে কিন্তু মাটি গ্রাস করেছে, কিয়ামত পর্যন্ত, সে কিয়ামত পর্যন্ত মাটির নিচে যাইতেই থাকবে। এই কারুনকে কিন্তু মাটি গ্রাস করে ফেলেছে। মাটি বলতেছে তোমরা ভালো আমল করে আসো, আমি কবরে তোমাদের সঙ্গে ভালো ব্যবহার করব। আর যদি তোমরা বাজে আমল করে আসো, আমি কবরে তোমাদের হাড্ডি গুড্ডি মাটির সঙ্গে মিশাইয়া ফেলাবো। শাস্তি আছে না নাই? আর যারা আছে না নাই বলেন। এই হবে ওই সূর্য নিচে নেমে আসবে, মাথার 8 বিঘা উপরে সূর্য থাকবে, পায়ের নিচে থাকবে তামার মাটি। আর সূর্যের তাপ যখন তামার মধ্যে লাগবে, পা গুলো মাটির মধ্যে ফালাইবার সাহস হবে না। আরে বাবা, ওই সূর্যের তাপে মাথার খুলিগুলো উড়ে যাবে, আর মাথার মগজগুলো বাতের মারের মতন ছিটে ছিটে পড়বে। যে ওই দিন যে মালিক নয়, জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না, রে দুঃখ 12 মাস, ঠিক না? জমিদারের ইচ্ছা মতো দেই না চলি যে তোর মন যোগায়া দাখিলা মিলে না সই, আমি তো সে ঘরের মালিক নয়। পরের জায়গা পরের জমিন ঘর বানায়, আমি তো সে ঘরের মালিক নয়। আল্লাহু আকবার। সব কিছুর মালিক কে? দিবসের মালিক আওয়ার ক্রিয়েটর এন্ড অলমাইটি। তিনি সৃষ্টিকর্তা, তিনি আমাদের সৃষ্টিকর্তা, তিনি সর্বশক্তিমান। হি ইজ ফার্স্ট, লাস্ট, ওপেন এন্ড সিক্রেট, হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াস যাহির। এসা পড়তে পারেন নাই? রাত্রে একটু বড় না পড়ে নিবেন, বাসায় গিয়ে পড়ে নিবেন, রাস্তায় আছেন গাড়িতে পড়ে নিবেন। যদি একটু জমে যায়, একান্ত যদি কোনো অসুবিধা হয়, বাসায় গিয়েও পড়ে নিবেন, অর্থাৎ পড়ে নিবেন। বাঁচার কোনো উপায় আছে? এই দুনিয়ার কেউ কাহারও নয়, শুধুমাত্র আপনি আপনার, শুধু আপনি আপনার। কথা বলেন ঠিক কিনা? এই জন্য হিসাব নিবেন কে? কোথায় হিসাব নিবেন? হাসরের মাঠে। কোথায় হিসাব নিবেন? করেন আপনারা জবান খুলে বলুন, আল্লাহ দেখার ক্ষমতা আছে না নাই? এরপর আল্লাহ রাব্বুল আলামিন আপনার গুনাহগুলোকে লিখে রাখার জন্য 2টা ফেরেশতা কাদের মধ্যে লিখে দিয়েছেন, কিরামান। বন্ধু, এরা কারা জানেননি? এরা হলো দুনিয়ার ওই সমস্ত বান্দা, যেই বান্দা এক ভাই আর একবারে গীবত করত। আমার দেশের ভিতরে গীবতকারী আছে না নাই? আল্লাহ গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। গীবত করা জিনার চাইতে আর খারাপ। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। আমানতের খেয়ানত করবে এমন মুনাফিক, কথায় কাজে মিথ্যা বলে এমন মুনাফিক আছে না নাই? ওই লোকগুলো হাতের চেহারা চামড়াগুলো খুলে খুলে পড়বে। আবার রাসূল বলেন, এক শ্রেণী মানুষ রক্তের নদীর মধ্যে হাবুডুবু খাবে। ফেরেশতারা ওই রক্তের নদীর পানিটা হবে একদম জাহান্নামের আগুনের মতন গরম। দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ গরম হবে সেই পানি। ওই পানির মধ্যে মানুষগুলো হাবুডুবু খাবে, এমন ভাবে হাবুডুবু খাবে, তারা হাবুডুবু খাইতে খাইতে রক্তাক্ত নদীর মধ্যে কিনারে ভিড়তে চায়। ফেরেশতারা এমন ভাবে বড় বড় পাথর লইয়া তার মাথার মধ্যে মারে গো। এমন রক্তের নদীর মধ্যে কেমনে হাবুডুবু খাইবে কোটি কোটি বান্দা। ফেরেশতারা বড় পাথর নিয়ে কিনারে দাঁড়ায় থাকবে, এমন ভাবে পাথর মারবে, ওই পাথর খাওয়ার পরে আবার তারা মাঝখানে চলে যাবে। আল্লাহর হাবিব ডাক দিয়ে কয়, আল্লাহ ও আল্লাহ গো, এরা কারা এমন ভাবে শাস্তির মধ্যে ভুগতেছে? আল্লাহ বলে, বন্ধু এদেরকে চিনেন না? এরা হলো দুনিয়ার সুদখোরের দল। এমন সুদখোর গুমগুমিয়াতে আছে না নাই? গতবার বাংলা ওয়াশ করে গেছি, মনে আসেনি? হ্যাঁ, মনে আসেনি? সুদখোরে ধরতে আমার কাছে এমন শান্তি লাগে। এই সুদখোর যে ঘরে থাকে, এই ঘরের মধ্যে শান্তি থাকে দৈন্তার নয়কার। 1 ঘন্টা ওয়াজ করছি, মোটামুটি কাছাকাছি, কিন্তু শান্তি লাগছেনি। একটা কথাকে দলিলের বাইরে বলছি, কে কোন হাসাহাসি করছে?
একটু বোঝাইলাম যে তাহির হুজুর কি একাডেমিক আলোচনা করতে পারে? এইভাবে ঘন্টাখানেক ওয়াজ করে গেলে আপনারা আমাকে বলবেন মোটিভেশনাল ভালো তাফসির মুফাসসির, ঠিক না? কেউ মন্দ বলবে? প্রসঙ্গক্রমে আমরা লং টাইম ওয়াজ করি, অডিয়েন্সকে ধরে রাখার জন্য প্রাসঙ্গিক অনেক কথা বলি, ওই কথাগুলোর কোট করে নিয়ে তাহিরদের বিরুদ্ধে অপপ্রচার করে তাহিরদেরকে বিতর্কিত বানাইতে চায়। নবীগঞ্জের ওসি মহোদয় জানেন, প্রশাসন জানেন, এই জন্য ওনারা আমাকে ভালোবাসেন, আমিও তাদেরকে ভালোবাসি। এই জন্য আজকে প্রশাসন দেখলাম আমার সাথে খাওয়া দাওয়া করেছেন, মাহফিলে প্রোটেকশন দিচ্ছেন, স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করছেন। নবীগঞ্জের প্রশাসনের জন্য, ওসি মহোদয়ের জন্য, সবার জন্য এক রাশ ফুলের শুভেচ্ছা, অন্তরের ভালোবাসা। মারহাবা বলেন। আমি, আপনি, আমরাই বাংলাদেশ, কথা বলেন ঠিক কিনা? আমরা এই দেশটাকে সুন্দর করে সাজাতে পারবো। এই দেশে আবার প্রমাণ হয়েছে একমাত্র সুফিবাদী সুন্নি জনতার কাছেই দেশ নিরাপদ, ইনশাআল্লাহ। যুবক, তোমাদেরকে বলবো একটু সাবধান থেকো। আবেগে সব চলে না, বিবেক রেখো। কি রেখো? বিবেক রেখো। তোমাদের এখন শিখার বয়স, ম্যাক্সিমাম টাইম হতে হবে। একটা গুরুত্বপূর্ণ জায়গায় আসতে টাইম লাগবে। এই সময়টা যেন আমাদের খামখেয়ালি না হয়, আমাদের দ্বারা যেন আমার বাবার যেন কোনো ক্ষতি না হয়, কথা বলেন ঠিক কিনা? আমাদের কর্মের কারণে আমাদের ফিউচার যেন নষ্ট না হয়, কথা বলেন ঠিক কিনা? এখন হাতে লাঠি মানায় না যুবক, তোমার হাতে এখন কলম মানায়, কথা বলেন ঠিক কিনা? কারণ মিদাদুল উলামা খায়রুম মিন দিমাই শুহাদা, বিদ্যানের কলমের কালি শহীদের রক্তের চেয়ে পবিত্র। লাঠি দিয়ে ইতিহাস লেখা যায় না, কলম দিয়ে ইতিহাস লেখা যায়। বুঝতে পেরেছ? যুবকদেরকে বলবো সাবধানতা অবলম্বন করো। হিউম্যানিটি ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট এলিমেন্ট ফর আওয়ার লাইফ। মানবতায় যদি না থাকে তুমি মুসলমানই হতে পারবে না, কথা বলেন ঠিক কিনা? আজকেও যদি আমার টাইমলাইন দেখেন যারা ফেসবুক চালান, আমি আজকেও কিন্তু ফেসবুকের মধ্যে একটা বার্তা দিয়েছি, আপনারা হয়তো অনেকে পেয়েছেন, জানি না পেয়েছেন কিনা। আজকে যারা যদি দেখে থাকেন হয়তো কিছু ডকুমেন্টস আছে না নাই। এই জন্য যুবক, পৃথিবীর জায়গাটা বুকের জায়গা না, পৃথিবীর জায়গাটা হলো ত্যাগের জায়গা। বুকে সুখ নাই, ত্যাগেই হলো সুখ, কথা বলেন ঠিক কিনা? কোটিপতির গায়ের মধ্যে যেই কাপড়টা লাগবে, রিক্সাওয়ালার গায়ের মধ্যে সেই কাপড়টাই লাগবে। জবানটা খুলে বলুন, সেই কাপড় রংটা কি লাল না সাদা? ঘরটাকে আমার সাথে ক্যাম্প করেছে, আমি নূর হাজার নাজার গায়েব সবই বলছি। পোস্টারে নারে থাকবে নাই কেন, রিসালাত নাই কেন, দিতে হবে কেন, দিতে হবে সেইগুলো বলেছি। সুতরাং আমি এখানে যেভাবে বলি, একবার হাজার চ্যালেঞ্জের জায়গা ছেড়ে দিবেন, আমি সেই কথা বলবো। এটা আমার গায়ের জোর নয়, এটা ইমানের জোর, হিম্মত। এটা কি বলে? হিম্মত। মারহাবা বলেন। আপনার দোয়া আছে না আমাদের প্রতি? এই সুন্নিদের ভাই, সুন্নি ভাই জন্য দোয়া আছে না? মাশাআল্লাহ, গতকাল বাগমারার আমাদের নেতা আছে, একজন নেতা দেখছিলাম, সেলিম ভাই করে নাম, ওরা খুব সম্মান করছেন। যদিও আমাদের বিপরীতের সব মানুষ 90% আহলে হাদিস, আর বাকি সব অন্য, সুন্নি বলতে নাই। সেখানেও আমি ক্যাম্প করেছি, কিন্তু ওনারা যেভাবে রেসপন্স করেছেন, সম্মান করেছেন, আমি মনে করি দূরে থাকলে লং অ্যাবসেন্স কিলস ইট, শর্ট অ্যাবসেন্স কোয়াইকেন্স লাভ অ্যান্ড লং অ্যাবসেন্স কিলস ইট। দেখা যদি দীর্ঘ হয়ে যায়, যদি আপনি আমাকে না দেখেন, দূরে থাকেন, আস্তে আস্তে ভালোবাসাটা মরে যায়। আর দেখা যখন হবে, ভুল হলে সংশোধন হবে, কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমাদের দূরত্ব বেড়ে গেছে একমাত্র, যা হবার হয়ে গেছে, যা হবার হয়েছে। আর না, এই প্রজন্ম এই বাগাবাগি চায় না, এই প্রজন্ম এক হতে চায়। এই প্রজন্ম এক হয়ে শক্তিশালী প্ল্যাটফর্ম করে রাজপথ থেকে মসনদে ইয়া নবী সালাম আলাইকার পতাকা উত্তোলন করতে চায়। হবিগঞ্জের মানুষ, নবীগঞ্জের মানুষ, আমরা কি বিচ্ছিন্ন নাকি এক? কারা কারা ঐক্যবদ্ধ চান হাত তুলে দেখাবেন ইনশাআল্লাহ। উঠবো কি উঠবো না? গায়ে কি কোনো ড্রেস থাকবে? সব মানুষ উলঙ্গ থাকবে। সব মানুষ কি থাকবে? সব মানুষ উলঙ্গ থাকবে, একটার গায়ে কাপড় থাকবে না। হাসরের মাঠে একজন উঠবেন কাপড় পরে, রাহমাতুল্লিল, আরো বড় করে রাহমাতুল্লিল আলামিন। সেই নবী কোথায় আছেন? মদিনা। সেই রসুল মদিনায় আছে না নাই? সেই রসুল এখানে আছে না নাই? থাকার ক্ষমতা আছে না নাই? এগুলো আপনার চোখে দেখবেন না, আপনার চোখে লাগাইছেন আবু জেহেলের চশমা, আমাদের চোখে লাগিয়েছি আবু বকরের চশমা, ঠিক কিনা বলেন? যার নয়নে যারে লাগে ভালো। কিরে ফুত, এমন মেয়ের পছন্দ করছস? বাবা কিরে, কালা দি, আমার চোখটি তোমার চোখের গোড়াত নিয়ে লাগাই দেখো। এই হবিগঞ্জ, নবীগঞ্জের মানুষ একটা মেসেজ দিয়ে যায়, মেয়েদেরকে খুব সতর্কতা রাখবেন। বয়স
ডাজ নট ম্যাটার হয়ে গেছে এখন। কিছুদিন আগে দেখলাম 11 বছর একটা মেয়ে চলে গেছে। এটা হলো অভিভাবকদের উদাসীনতা। আপনার মেয়েটা যাত্রার সাথে মিশতে দিবেন না। এবং এই মেয়েগুলো সবচেয়ে বিপদে যাওয়ার পিছনে মূল কারণ হলো মা। কথা বলেন ঠিক না ঠিক? কারণ মাই ছিল শিশুর পাঠশালা। যখন মা সেই পাঠশালা থেকে সন্তানকে ওই বয়সে বের করে দিয়ে হাউস টিউটর কিংবা স্কুলে শিক্ষকদের কাছে পাঠিয়ে দিয়েছে, তখন সেই মা তার আমানতকে কিয়ানত করেছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা পায়ে হাত রেখে বলি মেয়েদেরকে চোখে রাখবেন, দেখে রাখবেন কোথায় যাচ্ছে। খুব মেয়েদেরকে মোবাইল দিবেন না। একটু কান্না করবে, অসুবিধা কি? ভাত খাবে না একবেলা, অসুবিধা কি? কিন্তু এতে আপনার স্বাস্থ্যহানি হতে পারে কিছু। কিন্তু কেন হয়েছে জানেন? একমাত্র টিকটকের কারণে। ছোট্ট বাচ্চাগুলো বারবার টিকটক গুলো দেখে, মোটিভেশনাল কথাগুলো শুনে, ওদের ব্রেইনে যখন যা শুনে তাই শিখে। কথা বলেন ঠিক কিনা? আপনি তো মনে করেন যে আমি বাপ হিসাবে আমি থাকবো মুরব্বী, আমি সব বলবো। আপনার সময় এখন অনেক বিপদে নিয়ে গেছে। যুগ আমাদেরকে অনেক মেন্টালিটি চেঞ্জ করে দিয়েছে, মাইন্ডকে চেঞ্জ করে দিয়েছে। এই জন্য ছেলে মেয়েদেরকে দেখে রাখতে হবে কার সাথে মিশতেছে, রাত্রে কয়টায় করে আসতেছে, রাত্রে কয়টা পর্যন্ত সে পড়ার টেবিলে পড়তেছে, রাত্রে কয়টায় সে ঘুমাচ্ছে, সকালবেলা উঠে কিনা সেটা খেয়াল রাখতে হবে। কেন জানেন? কারণ এই সন্তান যদি আপনি ভালো বানাতে পারেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, সন্তান যদি আলেম হয় সে নবীর ওয়ারিস হয়। ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুল আম্বিয়া সুম্মাল উলামা সুম্মা শুহাদা। হাশরের মাঠে 3 শ্রেণীর মানুষ আল্লাহর আদালতে কথা বলবেন। 1 হলো নবীগণ, 2 হলো আলেমগণ, 3 হলো শহীদগণ। আপনি কি চান না আপনার ছেলেটা আপনার জানাজা পড়াবে? চান না? আপনি কি চান না আপনার মেয়ের জামাইটা আলেম হবে? রাসূল বলছেন আপনি আলেম হন। আলেম হতে না পারলে আলেমদের সাথে আত্মীয়তা করেন। যদি আত্মীয়তা করার সুযোগ না পান, আলেমদের সাথে সম্পর্ক করেন। সুবহানাল্লাহ বলবেন না? তা হাসর মাঠে আলেমদের সম্মান বাড়িয়েছেন কে? আরো বড় করে বাড়িয়েছেন কে? এতে কোনো সন্দেহ? হাসরের ময়দানে আরেক শ্রেণীর মানুষ দেখবেন আল্লাহর হাবিব জাহান্নামের আগুনে ঢুকতেছে আর বের হইতেছে। উলঙ্গ অবস্থায় যখন বের হচ্ছে, ঢুকতেছে, রাসূলুল্লাহ জিজ্ঞেস করেন, আল্লাহ গো, এরা কারা এমন ভাবে আগুনের অন্ধকারে ঢুকতেছে আর বের হচ্ছে? গায়ের মধ্যে কাপড় নাই, শুধুমাত্র হাড্ডিগুলো দেখা যায়, গায়ের মধ্যে কোনো গোশত নাই। আল্লাহু আকবার। কোনকে সংযত রাখতে চাই কি চাই না? মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার হাত থেকে মুসলমান নিরাপদ না, যার জবানের কথা থেকে মুসলমান নিরাপদ না, সে কোনোদিন মোমেন হবে দূরের কথা, মুসলমানই হতে পারবে না। করোনা, দয়া করো না গো নবী, দয়া করো না, তুমি ছাড়া হাসরের দিলে দয়ার কেহ নাই। সব নবীদের কাছে গেলাম, কাজ হইল না, উম্মতের দূর করো না। নবী আমার উম্মতের জন্য এত পাগল, আর সেই উম্মত নবীর কাছে যাইয়া বলে, নবী গো, নবী গো, নবী গো, আপনি তারা দিলে যাওয়ার কোনো জায়গা নাই, একটু সুপারিশ করুন না। আল্লাহ হবেন কাহার, আল্লাহ হবেন হাকিম, আমরা হব আসামি। এরপর নবী উকিলাতের ফাইল ডিল করবেন না, সাজদার মধ্যে পড়ে থাকবেন। এরপরে আমার আল্লাহ কাহার থেকে রহমান হয়ে যাবে। বন্ধুরে ডাক দিকে, বন্ধু আপনি উম্মতের জন্য অনেক কেঁদেছেন, আজকে হাসরের ময়দানে আমি আল্লাহ জানি কার নেকি কত, আমি আল্লাহ জানি কার বদি কত, আমি আল্লাহ জানি কে জান্নাতি, আমি আল্লাহ জানি কে জাহান্নামী। এরপর আমি টানাইছি মিজান, প্রমাণ করব আপনি নবীর সম্মান। হাসরের বলবো গজলটা আর আসেন, এদিকে আসেন, অনেকক্ষণ অপেক্ষা করতেছি বাইরে লেগে। বসেন। সব আমল বরবাদ হইবে তোমার আমল কো। এতক্ষণের প্যাকেজটা মিলছে গতবারের প্যাকেজটা, কথা কন ঠিক না বেটি? এভাবেই তো ছিলাম না, উনি পাইছিলেন মানে এই পাশে একজন অনন্য ব্যক্তি, আমাদের অত্যন্ত অনুপ্রেরণার বাতিঘর। তিনি আজকের এই মুহূর্তে স্টেজে এসে আমাদের স্টেজকে অলঙ্কৃত করেছেন। বলেন মারহাবা। এভাবেই আমরা রাসূলুল্লাহর পতাকা তলে জান্নাতে থাকতে চাই। কথা বলেন ঠিক কিনা?
হাসরের ময়দানে কোন নবী হে নবী আপনি মাথা মুবারকটা তুলুন, আপনি আজকে যা চাইবেন আমি আল্লাহ তাই দিব, এবং আপনি যার জন্য সুপারিশ করবেন আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জন্যই সুপারিশ কবুল করব। আল্লাহর হাবিব দলিল 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 আমরা নবীজিকে গালি দিতে পারবো না, কথা বলেন ঠিক কিনা? এমন ভালোবাসাবাসী মানুষগুলো নবীর পাশাপাশি থাকবে ইনশাআল্লাহ। একটা কাগজ আসছে, কথাটা না বললেও হবে না, বলতে হবে। একটা ভোট নিতে চাই আপনাদেরকে, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, যারা ভালো কথা বলে আল্লাহকে ভয় করে তাদেরকে সহযোগিতা করবেন। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, যারা সীমা লঙ্ঘন করে, যারা গুনাহের কাজ করে তাদেরকে সহযোগিতা করা যাবে। তাইলে আল্লাহর ওলিদের মাজারকে যারা আক্রমণ করে তাদেরকে সহযোগিতা করা যাবে না। বাস এটি হলো কথা, মেসেজ। দয়া করে আগামী বছরের জন্য মাইক প্যান্ডেল প্রয়োজন, পোস্টার দিবেন। রিপন ভাই, রিপন ভাইকে, রিপনকে অনুপস্থিত। মাইকটা কত লাগে? 15,000। 45 15 কত? 60,000 টাকা তোলা। ইনশাল্লাহ আমার জন্য কোনো ব্যাপারই না, যদি আপনারা দেন। কেমন দিছি কোন তো মারহাবা কোন না কেন? এই পুরা 1 ঘন্টা 20 মিনিটের মধ্যে এইমাত্র হাসাইলাম আপনাদেরকে। মারহাবা কোন? 60,000 না? বেশি টাকা? বেশি টাকা না। একজন লোক বলবেন হুজুর এই মাহফিলের প্যান্ডেল মাইক বাবদ, প্যান্ডেল বাবদ একজন দেন হুজুর আমি দেব 20,000 টাকা। একটা লোক দেখতাম যে দেখে যাই আমি যে আপনার দেন, একটা লোক বলেন হুজুর আমি দেব 20,000 টাকা। এমন একটা মায়ের সন্তান আছেন কিনা যে মাকে ভালোবাসেন, অথবা আল্লাহ আপনাকে তৌফিক দিয়েছেন, আল্লাহ আপনাকে তৌফিক দিয়েছেন ইনশাআল্লাহ। কে দিবেন একটু দেন তো দেখি। একজন লোক, একটা যুবক মিলাই দেন, আল্লাহ আপনি একটা যুবক মিলাই দেন যে 20,000 টাকা দিবেন। আছেন কেউ? আসেনি বাবা, নাকি একটু কমাই দিব? আসেনি বাজান, একটা লোক দেন। আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, তখন সভাপতি কি কইনা দেই? আসসালাম জাতিলা সভাপতি মাইক সারা শুরু করছে। এ দাস না রে, আসসালামু আলাইকুম। যুক্তি কথাবার্তা নেই ওনার কাছে। উনি এখন যে কথাটা বলছেন 20,000 টাকা একজন লোক দেওয়ার জন্য, আমাদের এখানের মধ্যে নেই। এটা দুঃখের বিষয়। উনি এখন বলছেন 10,000 টাকা দেওয়ার জন্য। পিছনে একজন বলছেন তাইরি সাহেবকে আগামীতে আপনি তারিখ দিতে হবে, আপনি তারিখ দিলে ইনশাআল্লাহ আমরা টাকার কোনো অসুবিধা হবে না। এই কথাটাই সত্য। তাইরি সাহেবের কথা শুনলে আরো 5 জন মানুষ ইনশাআল্লাহ এখানের মধ্যে আছেন। আপনারা চিন্তা করবেন না, আরো 50,000 টাকা দেওয়ার মতন মানুষ আছে, দিবে ইনশাআল্লাহ। আর তাইরি সাহেবের কাছে আমরা অনুরোধ, আগামীতে উনি আমাদেরকে একটা তারিখ দিবেন। প্যান্ডেলটা বড় হইতো, প্যান্ডেলটা বড় হইতো। এই গতবার ঠেলতে ঠেলতে আমার নেপাল আছে গাড়ি কোনাত, এবারও মানুষ কষ্ট করছে। কথা কন ঠিক নেই? সাজ্জাদ মেম্বার কই? সাজ্জাদ মেম্বার 10,000 টাকা দিবে নাকি? মারহাবা বলেন, মারহাবা বলেন। আল্লাহ আপনি কবুল করেন, আমিন কন। যাই হোক, আর কেডা? আরেকজন, আর কে? হ্যাঁ, এই বিশ্বাস সারা দুনিয়াতে দিব। আচ্ছা, আমাদের গ্রামের জাকারিয়া সাহেব আরো 10,000 টাকা দিবেন। সবাই বলেন মারহাবা। কালেকশনের দায়িত্বটা মেম্বার কাছে দেওয়া হলো, আমরা শেষ করি না। আমরা সোজা দিনবে মহোদয় একটু দেখো যে আমরা এমন মেম্বার সাহেব পারে। কইছে কন কন আর কেটা দিবেন কন? কোকা মেম্বার আপনি কোন আজকা
কারা এই কোন মইনুল ইসলাম দিব 10,000 টাকা। আরো 10,000 টাকা দিবেন মইনুল হোসেন। সবাই বলি মারহাবা। মারহাবা, নারে তাকবীর। মেম্বার সাহেব সুন্দর উপস্থাপন করতেছে, বলেন মারহাবা। আল্লাহ তাআলা দান করছে, কবুল করুক। কত ধরেছে? 30,000। আমার ভাতিজা মোহন মিয়া আরো 10,000 টাকা দিবেন। মারহাবা, মারহাবা, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ আপনি কবুল করেন, আমিন করুন। কত হইছে? 40। এই 60,000 টাকা ব্যাপারই না যদি আপনারা দেন, বুঝতাম না। ইনশাআল্লাহ হইতেছে। আর কেডা দেন? রিপন কই? রিপন রিপন রে দেখেন, রিপন দিব আগামী বছর মাহফিলের পুরস্কার। ভাই আমি কইতাম, আমি তো জীবনটা তাহলে যাচ্ছি, তোর ছোহ লাগে না। আর বেহুক করতে বাড়ি কই? ইন্ডিয়া। মারহাবাগন। আমরা আরেক সভাপতি নাম কি? নুরুল হক সাহেব গুমগুমিয়া দিবেন 10,000 টাকা। বলেন মারহাবা। কত হইছে? কত হইছে? 50 না 50 হইছে? আর একজন লাগবে। 60,000 মিলাই দিয়ে শেষ। বুঝতাম না, এটা ব্যাপারই নাই যে 4.5 মিনিট হয়ে গেছে 50,000 টাকা। আর একজন দেন 10,000 ইনশাল্লাহ। এই এই আপনারা উঠেন কেন বাবা? টাকা দিলে দিবেন, না দিলে নাই, কিন্তু পরিবেশটা নষ্ট করবেন না। একসাথে দোয়া করে যাবেন। আমার পরে বক্তাকে আসছেনি, কোথায় আছেন উনি? রেস্ট না হলে কেন? উনি আমাকে পাশে আসলে বেস্ট হবে। রেস্টের দরকার নাই, পাশে এসে বসলে রেস্ট হবে, বেস্ট হবে, বেস্ট। আচ্ছা, আর একজন লাগে 10,000 টাকা। একজন দেন 10 ইনশাল্লাহ। আর একজন দিবেন 10,000 টাকা। আল্লাহ আপনি দিলটা নরম করে দেন। যুবক একটা মিলিয়ে দেন। 50,000 হয়ে গেছে ইনশাল্লাহ। হ্যাঁ, আর না হয় দুইজনে মিললে দেন 5 করে। বিসমিল্লাহ, 5,000 দেন একজন। সালমান আর শাহানুর দিবে 5,000 টাকা। বলেন মারহাবা। আর কই? আর কে? একজন দেন 5,000। শেষ, ফিনিশিং। আর একজন 5। জনাব মোহাম্মদ আসাদুর রহমান 5,000 টাকা। আমরা এমপি সাহেবরে শুনেন, আমি কই তারতাম না, কারণ এমপি সাহেব সারাটা নবীগঞ্জ মানে যতগুলো মানুষ সবগুলাতেই তো এমপি সাহেব দে কইলে লস হইব, না কইলে লাভ হইব। কথা কর ঠিক না বেটি? কইলে আমরা লস হইব, না কইলে লাভ হইব। যা এজন ধরে না দিয়ে পারবো, তবে সময় মতো ধরবো। কথা কন ঠিক না বেঠে? আপনার পাশে আছেন তো ইনশাল্লাহ? মারহাবা বলেন, মারহাবা বলেন। নারে তাকবীর। বা 60,000 টাকা চাহিদা ছিল মেম্বার, 60,000 টাকা হয়ে গেছে। আবার এই কসনা বাড়া জালাল মিয়া কত? 10,000। কত? 10,000। এদিকে হাফেজ কি? হাফেজ জালালউদ্দিন। কইতাম নি মেম্বারই পারবো। আর আমি যে ওয়াজ শুরু করার পর যে মাইকটা দিছিলাম, কি এমনি দিছিলাম? মর্নিং শোজ দ্য ডে। শুরু দেখলে বোঝা যায় দিনটা কেমন যাইবো। মেম্বারের দিক কিন্তু বুঝালি যে হ্যাঁ ঠিক আছে। নাম কি? হাফেজ জালালউদ্দিন দিব 10,000 টাকা। বলেন মারহাবা। 70 ইসিনি 70 ইস্যু তো জিনিসপত্র কিছু দাম বাড়বো। পোস্টারটা বাদে 70,000 আল্লাহ কবুল করে, আমিন। বাইরে আর কেডা? এখন আমরা তো সবকিছু শেষ। আপনি যেটা কইছিলেন 60,000 উঠছে, আরো 10,000 এখন আপনি ডেট তো ডায়েরি দিকে দিন। ওই আজাদ ভাই আছে তো ডায়েরি দিকে, এটা যেমনি দিছি না, আমরা পরামর্শ করে দিই। আচ্ছা ঠিক আছে। মারহাবা বলেন। না না ব্যবসা বুঝতে পারছে, একটা দাওয়াতের সিস্টেম আছে যে 1,000 লোক আসবে, মুখ দিয়ে বললেই চলবো? আসতেইব না, না আসলে কি তাহিরি থাকবো? আমনারি করবেন, আমরা আমনারি বাস দিবেন, না আইলে বুঝবেন কি বসা। মারহাবা। অনেকগুলো লোক দাঁড়িয়েছে। বাবা প্যান্ডেলটা একটু বড় করে দেন, মানুষ আরো বসতে পারবে। হ্যাঁ, 3-4টা লাইন করবেন, মানুষটি শীতের দিন কষ্ট করবে না। মারহাবা বলেন। আল্লাহ কবুল করেন, আমিন করেন। বক্তব্য দেন, এরপরে আমি জিকির করবো।
হ্যাঁ একটু দেন দেন আর কইব মানে দোয়াছে বলো জিকির হইতো না ইনশাআল্লাহ। তো এমপি সাহেবের বক্তব্য একটু শুনে নেন ইনশাআল্লাহ। মাইকটাতে উপস্থাপনা করেন। এই মাইকটা কই আদত ভাই উপস্থাপনা উপস্থাপনা করেন। উপস্থাপনা করেন। আসসালামু আলাইকুম। এই মোবাইল টোবাইল সাবধানে রাখো। সুধী এবং মুসল্লির জনতা, আপনাদের সামনে এখন বক্তব্য রাখবেন নবীগঞ্জ বাহুবল আসনের সাবেক সংসদ সদস্য এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, আমাদের নবীগঞ্জের বাহুবলের মাটি ও মানুষের নেতা আলহাজ শেখ সুজাত ভাই। আলহাজ শেখ সুজাত ভাইকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। উপস্থিত আজকের এই মাহফিলের মাননীয় সভাপতি, উপস্থিত হযরত মৌলানা পীর মুফতি গিয়াসউদ্দিন তাহেরি সাহেব, উপস্থিত এই এলাকার যুবক এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, উপস্থিত মাদ্রাসা মুরব্বী যুবক ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা ভালো আছেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ। এখন আমি বক্তব্য দিলে তাই হিসাব বক্তব্য জানি কত 1 ঘন্টা শুনছেন না 2 ঘন্টা? 1.5 ঘন্টা আরো শুনজানি। ও আমার ফোনে টাইম কইবার নেই। আপনারা উপনির্বাচনে আমাকে আপনাদের একজন খেদমতদার হিসাবে যে আপনারা আমাকে সহযোগিতা করেছিলেন, নির্বাচিত করেছিলেন, আপনারা দেখছেন যে আমার সরকার না থাকার পরও আমি যতটুকু কাজ করেছি, আমার ওয়াদা ছিল যে আপনাদের সঙ্গে থাকবো। আল্লাহ তৌফিক দিয়েছে যে আমি আপনাদের সঙ্গে থাকিয়া আমি যতটুকু পারছি কাজকর্ম করছি। আপনারা কিছুক্ষণ আগে প্যান্ডেলের জন্য, মাইকের জন্য, চাঁদা তুলির জন্য নেই, আমারও ইচ্ছা হচ্ছে দিতাম। চিন্তা করলাম যে এরা হরুকা প্যান্ডেল আর মাইক জলসা আর আমি হরুন রাস্তাঘাট। আপনার রাস্তার আলো দেখুন, স্মরণ আসেনি কয় বছর আগে আমি এমপি আসলাম? না না 13 সালে আসলাম। 13 সালে আসলাম। এই রাস্তাগুলো করার পরে দেখুন এই রাস্তা কি হালত হয়েছে। তাই সব আইসি, খুব কষ্ট হয়েছে। তো আমি আশা রাখি যদি ইনশাআল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি ক্ষমতায় আসে, তা আমি ওয়াদাবদ্ধ আপনাদের সঙ্গে, আমি যদি নির্বাচিত হই আর নাও হই, ইনশাআল্লাহ এই রাস্তাটা আমি করে দিব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আপনাদের এলাকাতে স্কুল প্রয়োজন, আপনাদের এলাকাতে মাদ্রাসা প্রয়োজন, মাদ্রাসা বিল্ডিং প্রয়োজন, রাস্তাঘাট প্রয়োজন। এইগুলা এমপি সাহেবরা করে। যখন সঠিক এমপি যদি না বানায়, সুর ডাকায় ও বাবরির মতন যদি আপনারা করুন, বাইকে গেছে বেটি, ও বেটির মতন যদি বয়, আপনারা যে লাউ সেই খদুন। তো আপনারা যে নির্বাচন আসবে, আমি আশা রাখি ইনশাআল্লাহ নির্দলীয় নিরপেক্ষ সরকারের মাধ্যমে যদি একটা সুষ্ঠু নির্বাচন আসে, তো ইনশাআল্লাহ আমি আশা রাখি আপনাদের বেসামার ভোটে এইখানে আমি জয়যুক্ত হব আর আপনাদের খেদমতে আমি সারা জীবন থাকব। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে যার বক্তব্য শোনার লাগে আমি আর একটা প্রোগ্রামও ক্যান্সেল করে এসেছি, আমি ওনার বক্তব্য শুনব। ওনার কাছ থেকে আমরা শোনার পরে আমল করব। আজকে কেল্লা গেছি
এই যে ঠান্ডার দিনে মুরব্বিয়ান যুবক আপনারা উপস্থিত লাগিয়া আমল করার লাগে, যে আল্লাহ এবং কোরআন এবং রসুলের কথা শোনার পরে আমল করার লাগে। আমরা যদি আমল না করি এই যেন আসার কোনো প্রয়োজন লাভ নাই। ঠিক আছে, তো ওয়াদা করতে আপনারা আমল করবো আমরা সবাই, ঠিক আছে ইনশাআল্লাহ। নামাজ 5 ওয়াক্ত করবানি ওয়াদা করতে আজকে যারা যারা যুবকরা নামাজ না পড়ুন এরা আজকে ওয়াদা করে দিয়েছে ওইখান থেকে যে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো, অন্তত ফজরের নামাজটা জমাতে পড়বো। জমাতে ফজরের নামাজ পড়লে কি তো জানেননি, খুব শান্তি পাওয়া যায়। হুজুরে কইতে পারবা যে ফজরের নামাজ পড়লে যে শান্তি পাওয়া যায়, জোহরের পর্যন্ত আমরা শয়তানে আপনারা ধরতে পারেন না। আসর মাগরিব এইভাবে সারাটা দিন আপনি আল্লাহর ওয়াস্তে দিবা। আল্লাহ থেকে বলছেন তো আমরা নমাজের লাগি না, আমরা দুনিয়া করাইছেন এবার কি করা না, আমরা জিন্দেগি বন্দেগি দুইটি করতে হইব। আর কথা হয়ে শেষ করে নিল, মা বড় সবচেয়ে দুনিয়া। মারে যুবকরা যারা বিয়া শাদী করিয়া 2 মাস 3 মাস 1 বছর করই, মার কথা ভাল লাগে না, ঠিক না রে? বউর কথা মজা লাগে, সুন্দর বউ করো মজা লাগে। তো বউর কথা শুনতাম, সুন্দরী বউ করো আনছি, বউর কথা শুনতাম, কিন্তু মা ওইবার বেশি ইম্পর্টেন্ট। তারপরে বাবা মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইছেন যে মা 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 3 বার, তারপরে বাবা। এই দুইজনের প্রতি আপনারা শ্রদ্ধা ময়মরূপের সাথে শ্রদ্ধা রাখবা। দেখো আল্লাহ আপনার লাইফ সুন্দর ভাবে দিয়েছে, বেশি কিছু করা লাগতো না, ধ্বংসপতি দরকার নাই। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে আমি সবার সাথে থাকতে চাই, সবার খেদমত করতে চাই। আপনার খেদমতদার হিসাবে আপনারা আমারে গ্রহণ করুন এবং আমার জন্য দোয়া করতাম যাতে আল্লাহ আমার তন্দুরুস্তি ভালো রাখে, এরা আপনাদের খেদমতের জন্য আমি থাকতে পারি। ধন্যবাদ সবাইকে আমাকে দাওয়াত করার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, অত্যন্ত জ্ঞান গভীর আলোচনা করেছিলেন আমাদের শেখ সুজত সাহেব। আল্লাহ যেন ওনাকে জনগণের কল্যাণে কবুল করেন, বলুন আমিন। আসেন দাঁড়িয়ে নবীর সালাম দেয়া নবী আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা मेरे आका मदीना ओली गनीते মনে চাই শুধুই ঘুরিতে আশা যে দেখিব নবীকে দেখা দাও নবী গো সপনে ইয়া নবী ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিবি সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মরণে পাশে তাকিয়ে কবরে কাছে আসিয়ে হাসরে
كماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم وبارك عليه الله الله একদম আদবের সাথে মুখে হাসি থাকবে না আল্লাহ 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 নবীর প্রেমে পাগল হইয়া আসলাম মাহফিলে আমার জীবন ধন্য কর আমার জীবন ধন্য হইব নবীকে পাইলে আল্লাহ 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 নবীর প্রেমে পাগল হইয়া আসলাম মাহফিলে আমার জীবন ধন্য হইব নবীকে পাইলে ওয়াসআল করনি জোপা পাইল নূর নবীর প্রেমে আমি পাগলা কিছুই চাই না চাই যে তোমায় কিয়া আল্লাহ আল্লাহ নবীর প্রেমে পাগল হইয়া আসলাম মাহফিলে আমার জীবন ধন্য হইত নবীকে পাইলে আজকের মাহফিল কবুল করুন তোমার রহমান নামের খাতিরে ইয়া আল্লাহ আল্লাহ ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমার আজকের জিকির কবুল করো গো তোমার নূর নবীর খাতিরে ইয়া আল্লাহ 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 তুমি মেঘের বাঙ্গো নবীজি তুমি মেঘের বাহান ও নবীজি তুমি মেঘের বাহান আল্লাহ নয়নে একবার দেখিলে জোরাইতাম পরাণ ও নবীজি তুমি মেঘের বাগান কত কষ্ট করলেন নবীজি ও ওদের ময়দান দাওয়াত মুবারক শহীদ করলো দাওয়াত মুবারক শহীদ করলো কাফের বেঈমান ও নবীজি তুমি মেহেরবান লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ